আমাদের দেশকে আমরাই চালাইতে চাই, আমাদের দেশকে আমরা সুন্দরভাবে করতে চাই। আমাদের এই দেশ যেন কখনো অন্য কারো হাতে না চলে যায়। আমরা কারো তাবেদার গোলাম হতে চাই না, আমাদের দেশকে আমরা চালাতে চাই। আমরা এই দুনিয়াতে এসেছি, এটা বাংলাদেশ আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআন হাদিস দিয়ে দেশ চলুক, এটাই আমরা চাই। আজকের সমাবেশ সফল হোক, বাংলাদেশ ইসলামী জামাতে ইসলাম সফল হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাঁড়িপাল্লা মার্কায় বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলাম জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামের যে 7 দফা দাবি বাস্তবায়নের উপলক্ষে সমাবেশ হয়েছে, আমরা তা পূর্ণ সমর্থন জানিয়ে আমি সিলেট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছি। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, যেন এই বাংলাদেশ সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত হয় এবং আগ্রাসনের দাবানল থেকে বাংলাদেশ যেন মুক্ত পাই, যেন এই বাংলাদেশকে কখনো আর ভারতে শাসন না করতে পারে, শোষণ না করতে পারে। জাতীয়বাদী দল দীর্ঘ জয় লাভ করুক, এটা আমি চাই। আওয়ামী লীগ বিএনপি সব কিছু দেখেছি, হ্যাঁ, তাই জামাতকে সুযোগ দেওয়া হোক, তারা যেন এই দেশের মঙ্গল করতে পারে, জনগণের কাছে আশা কাম্য। হ্যাঁ, সকলের কাছে আমি জামাত ইসলামের ভোট চাই। হ্যাঁ, আমি দল করি, তাই আবারও সবার কাছে ভোট চেয়ে একটি ইসলামিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দানকে সব ইসলামিক দল একজুটে হয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করেন যেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা আমি তাদের কাছে আশাবাদ এবং আমার ইচ্ছা আশা তারা ভালো করবে। হ্যাঁ, এখানে রোজা নামাজ কালাম ইসলামের পথে মানুষ চললে সকলের মঙ্গল হবে, এই দেশ উন্নয়ন হবে, ভালো হবে। এটাই আমি এই বাংলাদেশের প্রতিশোধ নেবে। আমরা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। তাই একটি সুস্থ সুন্দর নির্বাচন নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে বলবে নির্বাচন সুস্থ হয়েছে, নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব